বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ঢাকায় পৌঁছেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছে বাংলাদেশ ও ভারত। সোমবার সফরের শুরুতেই বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র সচিব। এরপর তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। আজ রাতেই ঢাকা ছেড়ে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিক্রম মিস্ত্রির। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরের সীমান্তে ২ জন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত দেড় শতকে ঢাকার এরকম ভূমিকা দেখেনি দিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করা মনে করছেন, বৈঠকে অপপ্রচার বন্ধ আর একটি দলের উপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর, এমন বার্তাই যাবে ভারতের কাছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী। এ সময় তিনি পর্যটন এবং ব্যবসা ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব সমস্যা দূর করতে কাজ চলছে বলেও জানান। মিস্ত্রি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় ভারত। এ সময় তিনি আরও বলেন, আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনীতিক সম্প্রীতির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। এদিকে ৫ আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা উত্তেজনা চলছে। ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধী প্রচার, দেশটিতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকায় বিভক্ত ভারতীয় হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলবও করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিন্নভাবে তলব করা হয়। এসব নিয়ে দুই দেশের সম্পর্ক খুব ভালো যাচ্ছিল না। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করছেন। সফর বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, ভারত থেকে যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের ওপর নির্ভরশীলতা এবং তাদেরকে বাংলাদেশের প্রতিনিধি মনে করাটাই ভারতের পররাষ্ট্রনীতির একটি বড় ভুল। ভারতের উচিত বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র সচিব এমন বার্তাই দিলেন।